হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আমার খবর গলাগান নিয়ে। ভিডিওর প্রথমে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক সাবস্ক্রাইবে আমার ভিডিও অনুপ্রেরণা জেগিয়ে তোলে। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এতে আমার অনেক কষ্ট হয়। আপনারা সাবস্ক্রাইব করবেন, ইভেন আপনারা অনলি সাবস্ক্রাইব করবেন না, এটা শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ করে দেবেন। স্ক্রিনে দেওয়া কবুতর জোড়া দেখতে পাচ্ছেন, এটা আমার খোপের গলার কবুতর। এদের একটা বাচ্চা মারা গেছে। আসলে কি মারা গেছে মশার কামড় খেয়ে। এই জন্য আপনাদের একটা রিকোয়েস্ট, আপনারা সবসময় মশার কামড় দেই কিনা একটু খেয়াল রাখবেন, কারণ কারণ মশা কামড়ালে বাচ্চা মারা যায়। আমার এক বড় ভাই আমাকে সাজেস্ট করছে, এই জন্য আমি কয়েল এবং ধূপ এই দুইটা ইউজ করি। আপনারা অবশ্যই এই দুটো ইউজ করবেন, এতে করে বাচ্চা সুস্থ থাকবে, সবল থাকবে। আপনারা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা আমার গলালাল কবুতর। অনেকেই হাটে বাজারে আপনারা গলালাল বলে কিনে আনেন, কিন্তু অ্যাকুরেট গলালাল কি সেটা আপনারা এইখানে দেখলেই বুঝতে পারবেন। এই যে চোখ, পাক কতটা সুন্দর তাই দেখেন। এটা আমার আরেক জোড়া গলালাল। এদেরও পাক চোখ খুব ভালো, এদের বাচ্চা খুব ভালো হয়। এই সেটের বাচ্চা আমি ওরাই খুব মজা পাই, যেমন বাজি তেমন ওরা। হাটে বাজারে গলালাল দেখেন আর আমার গলালাল দেখেন, দেখলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন। অ্যাকুরেট গলালাল চেনার উপায় এইগুলোই। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনারা এই হাটে বাজারে যে এইসব গলালাল কালেক্ট করবেন না আর নিজেরাও ঠকবেন না। সাধারণত ভালো কবুতর কখনো হাটে বাজারে কেউ বিক্রি করে না। স্ক্রিনে যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট মদ্দা ও চেক জেনারেশনের মাদি। কবুতরগুলো গেট আপ দেখেন, দেখলে বুঝতে পারবেন। আপনারা পাকিস্তানি কবুতরও দেখতে পারবেন গেট আপ, আর দেশি কবুতরও দেখতে পারবেন। এদের বাচ্চা মারাত্মক লেভেলের ভালো হয়। দেখুন ছোট মদ্দার গেট আপ দেখলে অনেক ভালো লাগে, আর ছোট মদ্দাটার আমি নাম দিয়েছি রাজকুমার। এর গেট আপ, চলা ফেরা মাশাল্লাহ অনেক সুন্দর। স্ক্রিনে দেওয়া যে কবুতর দেখতে পাচ্ছেন, এটা আমার কাল্লম কবুতর, নাকটানা কবুতর, বেনারস কবুতর, চোখ হলুদ জেনারেশনের কবুতর। চোখ হলুদ জেনারেশন যে কবুতর, মাশাল্লাহ এদের বাচ্চা আমি গরমে অনেক ঘন্টা উড়াইছি, শীতেও খুব ভালো ওড়ে। চোখ হলুদ জেনারেশন যে কবুতর কি বিলাটে আমি জানি না, কিন্তু এটা আমার ধরা কবুতর ছিল, কেউ কখনো নিতে আসে নাই। আমি এটা বাসায় পালতে থাকি, এর বাচ্চা অনেক ভালো রেজাল্ট আইছে। আমি নিজে দেখে অনেক অবাক হয়েছি, এর বাচ্চা এত ভালো হইছে তাই দেখে। আমি অ্যাকচুয়ালি খাঁচায়ও পারি, ছাদেও পালি, কিন্তু আমার ছাদে পালতে অনেক ভালো লাগে, কারণ এদের উড়া বাজি প্লাস এদের খাবার দেওয়া দেখতে অনেক ভালো লাগে। খাঁচার থেকে ছেড়ে পালা অনেক ভালো বেনিফিট, কারণ এই কবুতরগুলো সুস্থ থাকে। দেন হলো আর আর খাঁচায় মনে করেন কবুতর অনেক সময় অসুস্থ হয়ে যায়, রোদ তো আসে না, এই কারণে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অন্তত সপ্তাহে একদিন সময় মতো কবুতরগুলোকে একটু রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে কবুতর সুস্থ থাকবে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার দরকার থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে কবুতর দেখতে পাচ্ছেন, এটা আমার ওমান টেডি, মাশাল্লাহ অনেক ভালো। এই যে আপনার স্ক্রিনে দেওয়া কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার মহীশূর বাচ্চা, বেনারস, এগুলোরে ইনশাল্লাহ উড়াবো, ট্রেনিং দিচ্ছি, আর আপনাদের মাঝেও এদের ভিডিও দেখানোর চেষ্টা করব। টেডি কবুতরগুলো ওমানে টেডি, এগুলো আমার বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা। এদের বাচ্চা গেট আপ অনেক ভালো লাগে, কিন্তু বেসিক্যালি আমার দেশি কবুতরের ওপর ঝোঁক বেশি, আর এদের বাচ্চা আমার উড়ায় মজা পাই অনেক, কারণ এদের মেমোরিও ভালো, উড়ায়ও শান্তি। টেডি কবুতরের বাচ্চার গেট আপ দেখতে অনেক ভাল লাগে। স্ক্রিনে যেই মদ্দারা দেখতে পাচ্ছেন, এরা গলালাল ও তুলা দিয়া সংমিশ্রণ করা। এদের বাচ্চা আমি সারাদিন উড়াইছি। এই কবুতরের বাচ্চা আমি উড়াইছি, এই কবুতর কদিন পর ডিম দেবে, বাচ্চা দেবে। কি রেজাল্ট হয় আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। স্ক্রিনে একটা মাদি দেখছেন, এই মাদিটা আমার খুব পছন্দের মাদি। এই মাদিটা কাল্লম চড্ডে করা, ইনশাল্লাহ এদের বাচ্চা অনেক ভালো হয়। এই যে আমার মহীশূর জাতের কবুতর,
এদের বাচ্চা, এটা উড়াবো ইনশাল্লাহ, কি রেজাল্ট হয় তাও আপনাদের দেখাবো। এখানে এক জোড়া আমার চোখ হলুদ যে জেনারেশনের বাচ্চা আছে, ইনশাল্লাহ এদের আকাশে দেব, কেমন রেজাল্ট হয় দেখাবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আবার অনুরোধ রইল, যারা আমার ভিডিও দেখছেন না টেনে একটু সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিওটি বাড়ানোর অনুভূতি জাগিয়ে তোলে। স্ক্রিনে যে কবুতর বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা আমার চোখ হলুদ জেনারেশনের বাচ্চা। এর বাচ্চা মাশাআল্লাহ অনেক ভালো হয়, কিন্তু এটা যে বুনো কালার কেন হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এদের বাচ্চা ওরা কন্ডিশন অনেক ভালো হয়। ওমান টেডি এক জোড়া বাচ্চা আছে, আমি গতবারও সারাদিন উড়াইছি, এবারও উড়াবো। গতবার গরমে আমার টেডির বাচ্চা অনেক ভালো উড়েছে, এইবারও উড়াবো সারাদিন গরমে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোথা থেকে দেখছেন তা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো তথ্য দরকার হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলোর গ্রিট খাওয়াচ্ছি, আসলে গ্রিটের উপকারী অনেক, এদের ক্যালসিয়াম জনিত ঘাটতি দূর করে। আপনাদেরও উচিত কবুতরদের গ্রিট দিয়ে দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কবুতরগুলো নিচে নামতে পারতেছে না, এরা সাধারণত ভাসতে থাকে, এই জন্য আমার ছাড়তে খুব ভয় লাগে। স্ক্রিনে আপনারা যেই কবুতরটা দেখতে পাচ্ছেন এটা আমার মূল চটের বাচ্চা, এটা আমার খুব পছন্দের একটা কবুতর, এর বাচ্চা অনেক ভালো হয়। আমার গলালাল মায়া, এই মায়ার সাথে যে সেটি আমি জোর দিছি, এর বাচ্চা অনেক ভালো রেজাল্ট আইছে, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্টও পাইছি।